বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 13 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো বেশ ভালোই গরম বলা চলে। এই লন্ডনে গরমের ভেতরে বাংলাদেশ থেকে শুধু গরম গরম খবর আসছে। এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে গতকাল মমতাজ, কণ্ঠশিল্পী মমতাজ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 2 আসনের সিঙ্গার হরিরামপুরের যিনি এমপি ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে। তো আজ যেটি দেখলাম পত্রপত্রিকাতে কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিওতে, খবরে, যে তাকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ 7 দিনের রিমান্ড দাবি করেছে। তো আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন এই শেখ হাসিনার কণ্ঠশিল্পী, বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ কতগুলো মামলার আসামি সেটি এখনও স্পষ্ট বলা যায় না। কারণ হলো, তার যে উকিল তারাও বলতে পারছে না সুনির্দিষ্ট করে এই মমতাজের বিরুদ্ধে আপাতত কতগুলো মামলা আছে। তো দুটো হত্যা মামলা যে আছে এটি নিশ্চিত। 1 নম্বরে হচ্ছে গত 2024-এ জুলাই বিপ্লবের সময় ঢাকার মিরপুরে সাগর নামে একটি ছাত্রকে জুলাই বিপ্লবের সময় হত্যা করা হয়েছিল। সেই সাগর হত্যা মামলার আসামি হিসাবে এই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 2 আসনের এমপি মমতাজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সাথে প্রায় 1 যুগ আগে, অর্থাৎ 2013 সালের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার গোপিনদল গ্রামে বেশ কয়েকজন মুসল্লিকে হত্যা করা হয়েছিল। সেই হত্যা মামলারও কিন্তু আসামি এই মমতাজ। তো আওয়ামী লীগের ক্ষমতার দাপটে, ক্ষমতার জোরে এই মমতাজকে কোনোভাবেই গ্রেপ্তার করা হয়নি। এখন যেহেতু আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং এদের অপকর্ম সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা বিশ্বব্যাপী প্রচার হয়েছে, যে কারণে এক এক করে এখন আওয়ামী লীগের এই সকল দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। এখন বিচার হবে এবং এদের শাস্তি ভোগ করতে হবে। তো যাই হোক, আমি ছোট করে এই মানিকগঞ্জের সিঙ্গার থানাতে গত 2013 সালের ফেব্রুয়ারি মাসে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটির সংক্ষিপ্ত আকারে একটু বলছি। বিষয়টা ছিল এরকম যে, আপনারা জানেন 2013 সালে এই বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয় এবং সেখান থেকে এই গাঁজাখোর পার্টিরা প্রত্যেক দিন মঞ্চে লাফালাফি দাপাদাপি করতো, চিল্লাচিল্লি করতো, এর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, মানে অনৈতিকভাবে দাবি উত্থাপন করত এবং আওয়ামী লীগ সরকার সেগুলোকে কার্যকর করার জন্য যেন বসেছিল, প্রস্তুত ছিল। সেগুলো এক এক করে এই নিরপরাধ নির্দোষ ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। এরপর তারা ওই গণজাগরণ মঞ্চ থেকে যেটি করেছিল যে, তারা আমাদের শেষ নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছিল এবং যেটির ফলে সারা বাংলাদেশের মুসলিম জনগণ খুব ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিল এবং সেই ক্ষোভ বিক্ষোভ বাংলাদেশের প্রত্যেকটি যে মসজিদগুলো আছে, মসজিদের নামাজ শেষে, শুক্রবারের নামাজ শেষে মুসল্লিরা মিছিল বের করেছিল। তো সেই ধারাবাহিকতায় এই মানিকগঞ্জের সিঙ্গার থানার গোপিনদল গ্রামে যে মসজিদ আছে, সেই মসজিদে জুমার নামাজের পর মুসল্লিরা মিছিল বের করেছিল এবং সেই মিছিলে এই মমতাজের বাহিনী, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী গুন্ডা পান্ডা আছে, তারা বন্দুক দিয়ে গুলি করেছিল, পিস্তল দিয়ে গুলি চালিয়েছিল মুসল্লিদের ওপর। তারপর লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করেছিল। তো মুসল্লিদের ছিল কি, দোষটা ছিল কি, যে তারা এই যে গণজাগরণ মঞ্চে শাহবাগে যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছিল সেটির তারা প্রতিবাদ জানিয়েছিল এবং সেই প্রতিবাদের কারণে তারা হত্যার শিকার হলো এই সিঙ্গারের সাবেক আওয়ামী লীগের এমপি মমতাজের গুন্ডা বাহিনীর হাতে। তো মমতাজ চাইলে তো এটি আগে থেকেই বন্ধ করতে পারত। তো এটি কি মমতাজ জানতো না? মমতাজ তো ওই স্থানীয় যারা সন্ত্রাসী তারাই তো এটি ঘটিয়েছে, তাদেরকে তো বলতে পারতো যে বাবা কিংবা ভাই ছেলে পেলে তোমরা এগুলো করো না, কারণ যে সকল এই গুপিন দলের মুসল্লিদের মিছিলের উপর তোমরা এখন আক্রমণ করছো এরা তো কোনো না কোনোভাবে তোমাদেরই রক্তের সম্পর্কিত ভাই, চাচা, মামা, খালু এরকম, তো তাদেরকে কেন তোমরা আক্রমণ করবে? এই ধরনের একটা সে যদি কথা বলতো নিশ্চয়ই ওই স্থানীয় আওয়ামী লীগের ছেলেপেলে কথাগুলো শুনতো, মানত। এই 4 জন লোক ওই 2013 সালে হত্যা হতো না। তো যাই হোক, সেই ঘটনা নিয়েও সিঙ্গার থানাতে ওই বাদী হয়ে যারা মারা গেছেন তাদের লোকজনেরা গিয়েছে, মামলা দিয়েছেন এবং এই মমতাজকে আসামি করেছেন। কিন্তু গত পরশু অবধি এই 1 যুগ পার হয়ে গেছে, সেই হত্যা মামলার আসামি হিসাবে তাকে ধরা হয়নি, কেউ ধরতে পারেনি, কিন্তু গতকাল সেটির অবসান হয়েছে। যাই হোক, মমতাজের দুর্নীতি বললে আসলে বলার শেষ নাই, অনেক ধরনের দুর্নীতি আছে। এই যে তার মায়ের মেলা, তারপর তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলা মানিকগঞ্জে ডেকে সেখানে শোনা যায় যে মদের আসর হয়, গাঁজার আসর হয়, তো স্থানীয় ছেলেপেলেদেরকে তিনি কিভাবে নষ্ট করতেন এটিও তার দুর্নীতির মধ্যে পড়ে। এরপর হচ্ছে এই মানিকগঞ্জ 2 আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজের আরও একটি দুর্নীতি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মমতাজ চক্ষু হাসপাতাল নামে তিনি একটি হাসপাতাল করেছেন। তিনি বলেন, জনগণের কাছে বলে বেড়ান যে তিনি গান গেয়ে যে অর্থ উপার্জন করেছেন তার সেই উপার্জিত অর্থ দিয়েই তিনি নাকি মমতাজ চক্ষু হাসপাতাল করেছেন। আসলে এখন আপনারা বুঝতে পারবেন যে এটি সত্য না মিথ্যা। কারণ হচ্ছে এই আওয়ামী সরকারের শাসনামলে এই মমতাজ প্রত্যেক বছর জুন জুলাই মাসে যে বাজেট ঘোষণা করা হয় সেই বাজেটে তিনি তার এই মমতাজ চক্ষু হাসপাতালের বিপরীতে সরকারের কাছে এই প্রকল্প সাবমিট করেন। প্ল্যানিং কমিশনের মাধ্যমে সেই প্রকল্পকে পাশ করিয়ে বড় মোটা অঙ্কের একটি বাজেট তার এই মমতাজ চক্ষু হাসপাতালে তিনি নেন। সেই অর্থ দিয়ে তিনি এই মমতাজ চক্ষু হাসপাতাল আসলে করেছেন। তো সেটিও যদি তিনি পুরোপুরি সরকার থেকে যে অর্থটা নিয়েছেন সেটি ব্যয় করে যদি করতেন তাহলেও তো বলতাম যে হ্যাঁ একটা কিছু করেছেন, কিন্তু সেখানেও কিন্তু 2 নাম্বারই 4 নাম্বারই আছে। ধরেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 100 টাকা, সরকার থেকে নিয়েছেও সে 100 টাকা, কিন্তু সেখানে আসলে খরচ করেছে 10 টাকা, বাকি 90 টাকাই সে তার পকেটে নিয়েছে। তাহলে আর এখানে সে কি ব্যয়টা করলো? পুরোটাই তো মোটামুটি গিলে ফেললো, নিজের পকেটে ভরে ফেললো। এরপর দেখেন, আপনারা অনেক ভিডিও দেখেছেন যে সে তার আপন বোনদের সাথে, অর্থাৎ 2 মা বাবা 1, সেই পক্ষের বোনদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে সামান্য অর্থ নিয়ে তাদের সাথে সে কতটা ক্ষমতার দাপট দেখিয়েছে, অপব্যবহার করেছে। এরপর আসেন আরও একটি জিনিস, এই যে আপনারা দেখেন যে মমতাজ বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় গিয়ে গান, কখনো আমেরিকা, কখনো দুবাই, কখনো তিনি ইউরোপের বিভিন্ন দেশে যান। এই যে গান তিনি যখন আসেন তিনি তার ব্যক্তিগত টাকায় টিকিট কেটে আসতেন না, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে এই প্লেনে বিজনেস ক্লাসের টিকিট কেটে আসতেন এবং তার প্রোগ্রাম শেষ করে ওই বিজনেস ক্লাসের সিটে করে বাংলাদেশে চলে যেতেন। মাঝখান থেকে গান গেয়ে যে অর্থ পেতেন সেটি তার নিজের অর্থ হয়ে যেত, ওদিকে কিন্তু এসেছে বাংলাদেশের খরচে, বাংলাদেশের মানুষের অর্থের খরচে। কাজেই তাকে এখন এই যে আটক করা হয়েছে, তার হত্যা মামলা আছে তার নামে বেশ কয়েকটি, আরও অনেক মামলা আছে। এখন তার এগুলো বিচার হোক, উপযুক্ত শাস্তি হোক, মানিকগঞ্জবাসী এটি দেখে আনন্দ অনুভব করুক, স্বস্তি নিঃশ্বাস ছাড়ুক, বাংলাদেশের মানুষ জানুক, দেখুক, বুঝুক যে আগামীতে যত বড়ই
শিল্পী হও না কেন, কেউ হোক না কেন, লাভ নাই। অপকর্ম করলে, খারাপ কাজ করলে, দুর্নীতি করলে, মানুষের হক মেরে খেলে তার ফলাফল কি হয় এই মমতাজকে দেখে আপনারা শিক্ষা নেন। কাজেই আগামীতে যারা ক্ষমতা আসবেন সাধু আগেই সাবধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।